হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আবারও ইন্দ্রপতন ঘটল। হ্যাঁ, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জার্নি শেষ হলো। খারাপ লাগছে, খুব খুব খারাপ লাগছে। মানে আপামর জনগণ দল মত নির্বিশেষে এই ভদ্রলোককে সবাই ভালোবাসতেন। বিরোধী যারা যারা বামমনস্ক না বা বামপন্থী না, সেই রকম নেতা মন্ত্রীরাও বুদ্ধদেব ভট্টাচার্যকে জীবদ্দশায় সম্মানিত করতেন অনেস্ট বলে, যে উনি একটা পয়সাও কারোর থেকে নেয়নি। উৎসাহ রটানোর চেষ্টা হয়েছিল সেই সময় বামফ্রন্টের ভরাডুবির পর যে সরকার এসেছিল। দেখো, এইগুলো বলা উচিত না। তাকে নন্দন নিয়ে প্রচুর কটাক্ষ, প্রচুর বলা হয়েছিল, কিন্তু আজকের দিন পর্যন্ত শুধু প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য কেন, কোনো নেতা মন্ত্রী যারা বাম জামানায় মন্ত্রিসভায় ছিলেন, তাদের কারো একটা দুষ্কর্ম দুর্নীতি করেছে এরকম প্রমাণ পাওয়া যায়নি। সবচেয়ে বড় কথা, বামমনস্ক যারা তারা বুঝবে, বামপন্থী যারা অবশ্যই করে বুঝবে যে আমাদের আদর্শগত লড়াই হয়। আমাদের আদর্শ, আমাদের যে চিন্তাধারা, আমরা যেই কারণে আমরা এই দলটাকে ভালোবাসি, আমার সাথে সহমত হবেন দলগত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ। সবাই আমার মতন বামপন্থী নয়, এখানে তারাও রয়েছে, আবার বামপন্থী বামমনস্ক এরকম মানুষও রয়েছে। আমরা সবসময় সত্যের পথে চলি, সত্যের সঙ্গে থাকি। সবচেয়ে বড় কথা, আমাদের দলে আত্মসমালোচনা করার জায়গাটা আছে, যেটা আপনি অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে পাবেন না। ওরা ওপেন টু অল, চুরি করছে, সব দেখতে পাচ্ছে, সমস্ত কিছু দুর্নীতি করছে, তাদের কোনো শাসন বারণ নেই। কিন্তু আমাদের কোনো কিছু যদি ভুল হয়, আমরা সেটা দলের মিটিংয়ে আমরা কিন্তু আলোচনা করি এবং আত্মসমালোচনার মাধ্যমে সংশোধন করার চেষ্টা করি। অনেক বড় বড় কথা বলছি, আমি যেটা বলতে চাইছি, আমি জানি অনেকে কষ্ট পাবেন, কিন্তু এটা তো ধ্রুব সত্য। এই যে 34 বছর যে রাজত্ব করেছে বামফ্রন্ট সরকার, হ্যাঁ, একা তো সিপিআইএম না, আমাদের সব দল, মানে আরও সমস্ত বামমনস্ক দলরাও রয়েছে। আপনারা দেখুন, এতদিন রাজত্ব করছে যারা, তারা কিন্তু এই বামফ্রন্ট সরকারের কোনো নেতা মন্ত্রীদের কোনো রকম দুর্নীতিগ্রস্ত অধ্যায় খুঁজে পায়নি যে তারা কাউকে জেলে ভরতে পারে। এটা তো মানতেই হবে। সত্যি একটা সাদা পাঞ্জাবি পরা মানুষ আজকে নেই আমাদের মধ্যে। সেই পাঞ্জাবিতে একটা কালির দাগ কেউ দেখাতে পারেনি। চেষ্টা করেছিল, প্রচুর 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 চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু পারেনি। আমরা আবার আমাদের দলের অভিভাবককে হারালাম, আবার ইন্দ্রপতন ঘটল জ্যোতিবাবুর পর। মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। চলো আরেকবার সবাই মিলে তার আত্মার শান্তি কামনা করি। কমরেড, তুমি বেঁচে থাকবে মানুষের মনের মধ্যে দিয়ে। চলো আরেকবার শ্রদ্ধা জ্ঞাপন করি, আমি ভিডিও শুরু করি। তারপর বাংলাদেশের এরকম একটা পরিস্থিতি, সত্যি ভালো লাগছে না। সব কিছু মিলিয়ে মিশিয়ে মনটা ভারাক্রান্ত। তাও আমাদের লড়তে হবে। এই বললে তো কেউ কর্মক্ষেত্রটাকে জলাঞ্জলি বা ইগনোর করলে হবে না। যে যার জায়গায় সে তার কাজের মাধ্যমে তার দুঃখ প্রকাশ, শোক প্রকাশ সব কিছু করবে। চলো তার আত্মার প্রতি শান্তি কামনা করি। আজকে আমার বিষয়বস্তু অবশ্যই করে মিক্সড দালাল ক্যাথাকুরানি, অবশ্যই করে সন্দীপ। সন্দীপ, এটা কি কইলা শুনে নিন। আর বেঁচে খাওয়ার কথা বলছে, তো বেঁচে খাওয়ার কথা বলার মানেটা কি? তো এটা দেখে তোমাদের যদি মনে হয় যে আমি বেঁচে খেয়েছি, তাহলে আমি একটা কথা বলছি শোনো। আজকে ওয়াইটিটা বেঁচে খাওয়ারই জায়গা। সবাই সবাইকে বেঁচে খাচ্ছে, কেউ তার ফ্যামিলিকে বেঁচে খাচ্ছে, কেউ অন্যজনাকে বেঁচে খাচ্ছে, মানে বেঁচে খাওয়ারই জায়গায় ওয়াইটিটা। তো আমি বলবো, তোমরা যারা এইরকম ভদ্র লোক আছো না, তাদেরকে আমি একটাই সাজেশন দেবো, তোমরা ওয়াইটি ছেড়ে চলে যাও। ওয়াইটি দেখোই না তোমরা, কারণ এটা তো বেঁচে খাওয়ার জায়গা না। তো তোমরা কেন দেখবে একজন আরেকজনকে বেচছে? কেন দেখবে তোমরা? তোমরা ভদ্র মানুষ, ভদ্রলোকের মতন থাকো। ওয়াইটি খুলোই না, ফোন থেকে আনইনস্টল করে দাও। আজকে গামলা
নোংরামো করে যাচ্ছে, সেটা লোকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। কেন? ভালো ভালো ব্লগার রয়েছে, আমার কথা ছাড়া আরো সুন্দর সুন্দর ব্লগার রয়েছে যারা এত ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে এনে প্রস্তুত করে, সেসব দেখলে শেখা যায় কিছু। আর এর কাছ থেকে কি শিখবে? পরকীয়া শিখবে? কি করে একটা সংসার থেকে বেরিয়ে গিয়ে কোনো ডিভোর্স না দিয়ে কিছু না করে আর একটা সংসারে ঢুকে যাওয়া যায়, তার নোংরা ফ্যামিলির সাথে জুড়ে কিভাবে নোংরামি করা যায়, কিভাবে সারা দিন রাত খেয়ে খেয়ে এরকম শরীর যাদের, হ্যাঁ একটা জিনিস হতে পারে, যাদের মানে কিছু মানুষ আছে না, গায়ে পায়ে একেবারেই নেই, মানে তাদের মাংস গায়ে জড়াই না, একেবারে রোগা ক্যাংটা হাওয়ায় উড়ে যাচ্ছে, তাদের আমি বলবো এক্সপিরিয়েশন নেই। তারা বেশি বেশি করে দেখো, সারা দিন খাও আর কি করে মোটা হওয়া যায় দেখো। শুনলেন? এটা কি কইলা? কারে কইলা? হ্যাঁ, খাওয়ানোর কথা। তুমি দেখো না, গান্ডে পিণ্ডে গেলে, হ্যাঁ, সপ্তাহে পারলে 7 দিনই সে বাইরে থেকে বিরিয়ানি এনে খায়, সবচেয়ে বেশিটা ও খায়, সকাল থেকে আরম্ভ করে 3 বার তার খাওয়া হয়ে যায়, আবার ভাত। তাহলে যার জল খেয়ে মোটা হওয়ার, সে জল খেয়ে মোটা হবে, আর যে আগডুম বাগডুম সমস্ত খেয়ে নিচ্ছে, সে যদি রোগা থাকে বা রোগা হয়, তাকে তুমি খাইয়ে মোটা করতে পারবে না। এটা ধ্রুব সত্য। তুমি কার দিকে ছুঁইটা দিলা? হ্যাঁ, আমরা জানি দালাল। দালাল সত্যি না, তুই কিন্তু হিংসায়, এই যে তোর যে হিংসা, এই যে তোর গতকাল রাত্রের যে তোর হিংস্রতা, হিংস্র রূপ, তোর চরিত্রের চচ্চড়ি তোর কাছের লোকেরা বানিয়ে তারা নগ্ন করে দিয়ে আসেও না, তোর দিকে তাকায় না। বিশেষ করে যার নগ্নতা তুই ঢাকতে গেছিলি, মন্দিরা, সে তোকে নগ্ন করে দিয়েছে। আর তুই তো এটা অস্বীকার করতে পারছিস না, কারণ তুই বলেছিস মন্দিরা যা বলেছে, গতকালকের ভিডিওতে বলেছিস ও আমাকে যা যা বলতে বলেছিল সবটাই সত্যি ছিল। তাহলে সত্যি কথাই বলেছে তোর সম্পর্কে, এটা তো অস্বীকার তোর করার জায়গা নেই, বা আমরা ইগনোর করবো, এইটারও আমাদের করার জায়গা নেই। তাহলে তোর আসল রূপ তুই গতকাল রাত্রে আবার দেখিয়ে দিলি যে তুই এটাই কতটা ইজি, যে মানুষের ক্যারেক্টার, মানুষকে নোংরা কথা তুই বলতে কতটা ভালোবাসিস। হ্যাঁ বন্ধুরা, রিম্পাকে ও ভেবেছিল হেভি ধুয়ে কাপড় পরিয়ে দেবে, কিন্তু ওর কাছের বোন দিদি ওকে যে নগ্ন করে নিজেরা করিয়েছে, আবার লোক দিয়েও করিয়েছে, ওর ওখানে কিছু বলা নেই। আজকে ওইটা না, আমি গত ভিডিওতে ভালো করে ঝেড়ে মুছে ঘষে কাপড় পরিয়ে দিয়েছি। সন্দীপ যেমন বলেছে না, ঝেড়ে নাইটি পরিয়ে দাও। সন্দীপ কেউ এখানে এখন কাপড় পরে না। তাকে যেটা বলছিলাম, যে আমরা খুব সুন্দর করে দেখছি এবং দেখাচ্ছে বলেই দেখছি, সেটা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করবেন কিন্তু আমার কথাটা, আর খেয়াল করেও ওখানে গিয়েও খেয়াল করবেন, দেখতে হবে না আমি যেটা বলছি শুনুন। ক্যাতাকুরানি যখন বাপের বাড়িতে ছিল, তার মুখ চোখ বডি ল্যাঙ্গুয়েজ, তার ঘুম থেকে ওঠা, তার ভিডিও করা বলেই দিচ্ছিল যে সে কত বড় ভুল করে নিজের পায়ে নিজে কুরুল মেরে আজকে বাপের বাড়িতে রয়েছে। একই রান্না বাপ দেখাচ্ছে, মা দেখাচ্ছে, ক্যাথা দেখাচ্ছে। ক্যাথাও বুঝতে পারছিল যে আমার মন পছন্দ হচ্ছে না আমার ব্লগটা, আর এই বাপের বাড়িতে ও যেই অবস্থায় আছে, দয়া দাক্ষিণ্যে, এটা তো স্বাভাবিক। আর শ্বশুরবাড়িতে রাজরানীর মতন ছিল, এবং যেইটুখানি করতো সন্দীপের জোড়াজুড়িতেই করতো, তাই না? এই যে এখন নিজের তাগিদে করছে, তখন সন্দীপ একে ঘষে মেজে একটা চকচকে ভাবানোর চেষ্টা করেছে। আজকে এইসব না, আজকে আমি বলতে চাইছি, মার মেয়ের এই যে একটা অন্তর্দ্বন্দ্ব এবং যে মনোমালিন্য, সেটা কিন্তু পরিষ্কার। ক্যাতাকুরানি একটা রাফ মেয়ে ছেলে, রাফ, সেটা আমরা ওর শ্বশুরবাড়িতে ওর ব্যবহারে বুঝেছি, এবং ক্যাতাকুরানির মা কিন্তু সুন্দর করে হ্যান্ডেল করে, সবসময় হেসে ব্যাপারটা মেটানোর চেষ্টা করে, যার জন্যে আমরা কিন্তু ওর মায়ের মধ্যে কোনো রকম ওর প্রতি রাগ বিদ্বেষ সেটা কিন্তু আমরা দেখি না, কারণ তার মা হাসে। কিন্তু সেটা ক্যাতাকুরানি তো বুঝতে দেবেই, ক্যাতাকুরানি বারংবার বুঝিয়ে দিচ্ছে। এই দেখো, সারাটাক্ষণ একটা মহিলা যার 2 বাচ্চা, এরকম শাশুড়ি নিয়েও মাঝে মধ্যে ঘর করেছে স্বামী, তারপরে সারাটা দিন সে কী করে মোবাইল নিয়ে বসে থাকে, আর ক্যাথা সেটা কায়দা করে কিন্তু বারংবার দেখিয়ে দেয় মা কী করছে। মা কেক খাবে কিনা কে জানে, আমি জানি না, মানে ওর বলার মধ্যে ও বোঝাচ্ছে যে আমি বাপের বাড়িতে কি অবস্থায় ছিলাম, এখন আমি একটা মাথা গোজার ঠাঁই পেয়েছি, সেটা হচ্ছে সম্পূর্ণ আমার, এবং তার বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার পরিস্ফুটিত হচ্ছে যে আমি এখন স্বাধীন হয়েছি। বাপের বাড়িতেও ছিল সে কিন্তু পরাধীনতার মধ্যে, তার বৌদির মন জুগিয়ে, দাদার তো ভীষণভাবে মন জোগাতে হতো, নিজে একজন ব্লগার, তাও দাদার ওই কাজগুলো করে দিতে হতো,
বাধ্য, ওই যে বলছে না, হ্যাঁ এগুলো কর কুড়ে, মানে ওর দাদা কিন্তু, আপনারা বুঝেছেন কিনা জানি না, আশা করি বুঝেছেন, ওর দাদা কিন্তু সম্পূর্ণ সুস্থ না, সম্পূর্ণ সুস্থ না। একটা মেয়ে এইরকম অর্থনৈতিক দুর্বলতা দেখে ওই মেয়েটাকে আগামী দিন কী হবে জানি না। কারণ বিয়ের পর ভালোবাসা মধু মাখাময়, খুব জোর হলে 2 থেকে 3 বছর থাকে, তারপরে কিন্তু এই তার কাটা দাদাটা আসল চেহারাটা দেখতে পাবেন। যদি সরু চাকলি চুপচাপ থাকে তাহলে ঠিক আছে, আর যদি সরু চাকলি মনে করেন না আমি উত্তর দেবো বা আমার সাথে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করব, তাহলে কিন্তু তার কাটা দাদা লাইফা বৌদিকে ধরে কেলাবে। আমি বলে যাচ্ছি, দায়িত্ব নিয়ে বলছি। কারণ ও যা করে ক্যামেরার সামনে অর্ধনগ্ন, যেমন বাপটা তেমনি দাদাটা অর্ধনগ্ন, আর তাকেই এর বোন দেখায়। আমি বুঝি না, ইচ্ছা করে কি ওর বাপের বাড়ির এক একটা কার্টুনকে ও দেখায়? যেমন মা সারা দিন যতবার মায়ের মুখে ক্যামেরা ফেলছে, মা মোবাইল, মা সারাক্ষণ মোবাইল। আরে আমরাও তো গৃহিণী, আমাদেরও সংসার আছে, ছেলে হাজব্যান্ড কাজে যায়, তাই না? কিন্তু একে দেখলে বোঝা যায় পুরোটাই গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানোর অভ্যেস, আর সেটাই তার মেয়ের মধ্যে বর্তেছে। বুঝতে পারছি। মা কি করেছে সারাদিনে? আলু ভেন্ডি ভেজেছে, সেটা ক্যাতাকুরানি তার বিরক্তি দিয়ে বুঝিয়ে দিল যে এটা তুমি কি করেছো, তাও একটা বড় বাটির তলানিতে এইটুকানি পড়ে রয়েছে। মা সংসারের কোনো কাজে তার মন নেই, নতুন ইউটিউবে চ্যানেল খুলে দিয়েছে তো মেয়েই এখন বুঝতে পারছে কি ভয়ঙ্কর ভুলটা সে করে দিয়েছে। কি করেছে সারাদিনে মেয়ের বাড়িতে এসে? স্রেফ আলু ভেন্ডি ভেজেছে, তাও পরিমাণটা দেখলে বোঝা যাচ্ছে ওটা একজনেরও না। তাহলে মা যদি এরকম হয়, মেয়ের থেকে আপনারা কি আশা করছেন? হ্যাঁ, মেয়ের থেকে আপনারা কি আশা করছেন? কি করছেন আশা আপনারা? মেয়ে তো এরকম ক্যারেক্টারলেস হবে, মেয়ে তো এরকম বেলা করে উঠবে, সংসারে মন বসবে না। এই কারণেই তো মেয়ে বাচ্চা নিয়ে আসেনি। বাচ্চা নিয়ে আসে, বাচ্চার কি হাঙ্গামা, কি যে। আমার খুব ভালো লাগলো সন্দীপ, আমার সাথে আমার ভালোবাসার মানুষ যারা তোমাকে পছন্দ করে, তোমার ভালোবাসার মানুষরা খুব খুব প্রশংসা করবে তোমাকে, যে তুমি একটা প্রাইভেট টিউশন দিয়েছো। তুমি দেখবে, আমার ছেলে আবার আমার কাছেই পড়তো, তুমি দেখবে মা বা বাবা যেই নিয়ে বসে না কেন, ঘরের টিচারকে তারা, মা বাবাকে তারা টিচার মনে করে না। ভালো করেছো, খুব ভালো করেছো, খুব খুব ভালো করেছো যে কৃষাণু একজনের কাছে গিয়ে শিখছে সন্ধেবেলা। একদম তাই, সন্ধেবেলায় বাচ্চাদের এই একটা অভ্যেস, সকালবেলা যেহেতু স্কুল যায়, তাহলে সন্ধেবেলায় সে একটা প্রাইভেট টিচারের কাছে পড়ছে, সাথে তো বড়দাদা আছে। বড়দাদা সত্যি, এই যে বলি না হিংসা, হিংসা শুধু সমবয়সী না, ও পুরুষ নারী নির্বিশেষে সবার সাথে করে। আরে লাটখোর দালাল বলছে কালারফুল তো পাওয়া যায়। আরে কালারফুল তো পাওয়া যায়, তাহলে তুই রোজ যখন ভিডিও করবি তখন একটা রেকর্ডে গান চালিয়ে দিবি, তাহলে তোর গাইতে হবে না। তুই রোজ গাস কেন? তোর গানটা অনেকে পছন্দ করে বলে তো গাস, তাহলে তোর মধ্যে এটা একটা অ্যাক্টিভিটি রয়েছে। তাহলে কিষাণুর বড়দাদা সন্দীপের বাবা কি না পারে, চাষার ছেলে, সে রাজমিস্ত্রির কাজ বলো, মানে সমস্ত কিছু, মানে যাকে বলা হয় একেবারে ট্যালেন্টেড। তুই বুঝবি না অ্যাকচুয়ালি, তুই তো কাউকে আপন করতে পারিস না। মা বলেছিস মাকে, বাবার সাথে মায়ের সাথে তোর কি সম্পর্ক বুঝি, বাধ্য হয়ে ওরা আসে যখন তুই বিপদে পড়িস। এই যে ব্লগ চ্যানেলে দেখালি। অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি বন্ধুরা, ওর বর ওর বরের দিদির বাড়ি যাবে বলেছিল, ও সেটা চায়নি, বুঝতে পারছি। এবং ও যে ওর বরের উপর ওর শক্তি প্রয়োগ করেছে, এটা তো বোঝাতে হবে। তাই জন্যে বললো যে ও চলে এসছে, শুনে বাধ্য ও শুনতে। হ্যাঁ, আপনারা চিন্তা করুন, মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনবেন আমার কথাগুলো, তাহলে বুঝবেন এবং সহমত হবেন। ওর পিরিয়ড হয়েছে, ও পিরিয়ড ওর বলতেই হবে, মানে ও এখনো কচি কালশ্বাস, ওর পিরিয়ড হচ্ছে, কিন্তু পিরিয়ডে হয়েও কোনো লাভবানও হতে পারেনি। যাই হোক, সেটা ওর দুর্ভাগ্য, ওর শ্বশুর শাশুড়িরও দুর্ভাগ্য। আপনারা মন দিয়ে শুনুন আমার কথাটা। আমরা ঠাকুর ঘরে ঢুকতাম না পিরিয়ড হলে। ঠাকুর ঘর মানে কি, আমাদের তার আলাদা করে ঠাকুর ঘর নেই। ফ্ল্যাটে যে ঘরে আর একটা বেডরুম, যেখানে আমার ছেলে শোয়, সেই ঘরটাই ঠাকুর থাকে। ও রাগ করে, অ্যাকচুয়ালি রাগ করে, ও কিন্তু ওই লাইটের জন্য না, রাগ করে ঠাকুর ঘরে শুয়েছে। মন দিয়ে শুনবেন, কারণ ওই বললো যে আমার বর যখন পুজো দিতে এসছে ঠাকুর ঘরে, লাইট জ্বালিয়েছে, তখন ওর ঘুম ভেঙেছে। আদৌ না, ও অশান্তি করবে, ও চালনা করবে। ওর সিদ্ধালালেস বরটা বইয়ের কথায় ওঠে বসে, পেচ্ছাপে আচার খায়, আমরা জানি, কিন্তু সেটা জানলে হবে না, ওকেও বলতে হবে, ওকেও দেখাতে হবে, আর আমাদেরও দেখতে হবে বড় বড় চোখ করে। তাই সে বলছে যে মটকার ওর পটাং করে গরম হয়ে গেল। ওরই একটা মটকা আছে, আর সবার খোপরি আছে, সেই না খোপরি। যাই হোক, তাহলে ও কি বোঝালো? ও বোঝালো
যে আমি যেখানে যেতে বারণ করেছি, মানে ওর ননাসের বাড়িতে, সেখানে তুমি যেতে পারবে না। আর কারো বাড়ি না, আপনারা লিখে নিন। না ওর বর আড্ডা দেয় ছুটির দিনে, না ওর বর কোথাও ঠেকে যায়, এমন না। ওর বর যাচ্ছে ওর বরের দিদির বাড়িতে, সেটা ও হাটে হাড়ি ভেঙে দিয়েছে যে না তুমি যেতে পারবে না। বড় ভয় পেয়েছে, বাবা আমার থেকে তো রোজগারটা বেশি না। তাহলে বুঝতে পারছেন তো টাকা কী রকম জিনিস। এই টাকা ইনকাম করছে বলেই আজকের ক্যাথাকুরানির বাড়িতে সব দলে দলে যোগদান করছে নিজের লোকেরা। আবার খেয়ে দিয়ে হাত ধুয়ে পক করে পেরে দিয়ে বলছে তোর মতন হার কিপটে কেউ নেই। কে আর বলবে? কেউ বলেনি, ওর বাড়ির লোকেরা বলেছে। ওর ওই সাইকো দাদা বলেছে, ও তার কাটার দাদা বলেছে, ওর ওই একটা মাথা দিয়ে স্ক্রু ঢিলে হয়ে পড়ে গেছে ওই দাদা বলেছে। চিন্তা করতে পারছেন? তাহলে টাকা ছাড়া কারো কোনো গতি নেই। এই টাকা আছে বলেই আজকে দালাল তার স্বামীকে এইভাবে অপদস্থ করছে, তার ইচ্ছাটাকে নষ্ট করে দিচ্ছে। আর সেটা তার ব্লগ চ্যানেলে বলতে হচ্ছে, মানুষ দৌড়ে দেখতে যাবে। আরে এইগুলো হচ্ছে মানে নাই অশান্তি। ও করে এমন একটা ওয়েদার সৃষ্টি করবে, কারণ কন্ট্রোভার্সিতে ও তখন তাগড়াই হয়ে যায়। ও তখন এমন তাগড়াই হয়ে যায় যে রিম্পার মতন সীমার মতন এদের মারতে যাবে বলে। এরা যে করে এখানে মাথাটা থাকবে, ওর মুখ চোখ দেখার খুব ইচ্ছা। এরকমভাবে রিম্পায় করে মুন্ডুটা চেপে ধরেছে, সেই মুখটা আমার খুব দেখার ইচ্ছা। কারণ রিম্পার মতন মেয়েকে ও মারবে আর রিম্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে, সত্যি। যাই হোক, তাহলে টাকা ছাড়া কিছুই নেই। টাকা নেই তাহলে সব ফাঁকা, টাকা ফাঁকা, ফাঁকা টাকা। তা আজকে সন্দীপ এই লাখখোর দালালের উদ্দেশ্যেই বলেছে যে যারা রোগা আছো, যারা বাতাসি মানে বাতাসে উড়ে যাবে, তারা গিয়ে ওর চ্যানেল দেখো। দেখে, তোমার বলতে হইব না তো, শুধু দেখে না, সুযোগ দেয়নি। নাহলে এই যে মন্দিরা প্যান্টির মধ্যে মুখ গোজা ছিল, সেরকম ক্যাটার জাঙ্গিয়ার মধ্যে মুখ গোজা থাকবে। হ্যাঁ, এইবার বলি সন্দীপ, এটা শুনে নাও, তারপর আবার বলছি। তো শেষমেশ এটাই তোমাদেরকে বোঝাতে চাইলাম যে যতদিন আমার নামের সাথে ওর নাম জোড়া থাকবে ততদিন কিন্তু এর আসলিয়াত আমি খুলতে থাকবো, ঠিক আছে? তো বিক্রি করা হলেও বিক্রি করব, কোনো আসে যায় না আমার কে কি বললো না বললো। নোংরাকে নোংরা বলবো, তাতে আমি বুক ফুলিয়ে বলবো। শুনলে তো? হ্যাঁ সন্দীপ, তুমি ঠিক বলেছো। আজকে তোমার সম্পূর্ণ অধিকার আছে। তুমি এখনো ডিভোর্স দাওনি, ও তোমায় ডিভোর্স দেয়নি। ডিভোর্স যখন দেয়া নেওয়া হয়নি তখন এখনো তোমার লিগাল ওয়াইফ হচ্ছে ও। আরে ওর মুখ নেই, ওর মুখ থাকলে আজকে তোমাকে বিক্রি করতো। তোমাকে পারিনি বলে তোমার মা বাবাকে বিক্রি করেছে, তাই না? কিরে লাত্তর দালাল, তোকে দিয়ে বলিয়েছে যে সন্দীপের মা বাবার চরিত্র ভালো না, বাপ নাকি বাপ তুলেছে। সন্দীপের বাবাকে দেখলে কার কার মনে হয় যে বাবা তুলতে পারে? যেটা বলছিলাম, এই যে সন্দীপ তুমি বলছো যে আমার অধিকার আছে বলার, একদম। ও যদি তোমার নাম করে ফ্ল্যাটের ডকুমেন্টস জমা দেয় যে আমার হাজব্যান্ড এইটা, তাহলে তুমি তো বলতেই পারো। কারণ তোমার সাথে যা যা হয়েছে এখনও তুমি শুরুই করোনি। শুরু করলে কবে শেষ হবে তুমি নিজেও জানো না, আর ক্যাতাকুরানি তখন অতলে তলিয়ে যাবে। আসলে কি বলো তো, এই যে লাখখোর দালাল ক্যাতাকুরানি, এদের লজ্জাটাই নেই। লজ্জা থাকলে তারা আর মুখ দেখাতো না। এই যে কতটা ক্যারেক্টারলেস লাখখোর দালাল, ও নিজেই জানে না যে ও রিম্পাকে অ্যাটাক করেছে, তার পরিবর্তে কতগুলো অ্যাটাক ও খাবে, তাই না? নিজের ক্যারেক্টার বলে কিছু নেই। তাহলে এইবার আসি যেটা সন্দীপ বলেছ, তোমার লিগাল ওয়াইফ এখনো, সে লিগাল ওয়াইফকে অন্য পুরুষে ভোগ করুক, বলার সুযোগ পেয়েছো, বলবে না কেন? ও তো তোমাকে বলেছে চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকবি, তাও আমরা প্রমাণ পাইনি। ওর বাবা জামাইয়ের বাড়িতে এসে মাল খেয়েছে, তুমি বলেছো, ওকেও বলেছো যে ও মাল খায়। তাহলে কি না, একেবারে কীর্তনিয়া ফ্যামিলি। প্রত্যেকটা হাতে শুধু খোল করতাল করতাল দিয়ে দেবে, শুধু বাজাবে। আমি শুধু ভাবি কি ফ্যামিলির মেয়ে 5 বছর তোমার বাড়িতে কাটিয়ে গেছে, তারপর তার কোটা পূর্ণ হয়েছে, পরপুরুষের হাত ধরেছে। আজকে এই যে ক্যাতাকুরানির সাথে ক্যাতাকুরানির মায়ের এই যে অন্তর্দ্বন্দ্ব, এই যে পটেটো ফিঙ্গার, বোধহয় ফিঙ্গার্স বলে না, হ্যাঁ যাই হোক, সেটা খাবে বলেছে, মাকে ব্যঙ্গ করছে, খায় আমি আলু ভাজা খাবো, খাও। টাকা কথা বলে, জানো তো, মরা মানুষের মুখেও টাকা কথা বলায়। হ্যাঁ, আজকে ক্যাতাকুরানির মাকে ছেড়ে কথা কইতে পারতিছে না, কারণ তার একটা মাথা গোজার ঠাই হয়েছে, ছাদ হয়েছে উপরে। কিন্তু বাপের বাড়িতে অনেক অন্যায় সহ্য করেছে, অনেক দেখেছে, উল্টে তার খরচা দিয়ে ওই বাড়িতে থাকতে হয়েছে। আজকে পুরো পরিষ্কার, মা সারাদিন ফোন নিয়ে ব্যস্ত, রিলস করবে, আর মেয়ে যাই হোক দুজনের রান্না করা পরোটা, ময়দা মাখা। ও ময়দা মাখাতে মনে পড়লো, হ্যাঁ রে এ দালাল, তুই তো খুব একদিন যদি সন্দীপকে না ব্যায়াম করতে দেখিস তাহলে তোর খুব কষ্ট হয়, কারণ তুই বড় বেটা যারা, তুই পুরুষদের দেখতে গন্ধ শুকতে, গায়ের গন্ধ তো নিতে খুব ভালো লাগে। তুই একটু ক্যাতাকুরানিকে বল, কি গেলা গিলতে পারে, মানুষের খাওয়া নিয়ে একদম বলা উচিত না। কিন্তু এরাই যখন নিজেদের সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলে এবং ব্যায়াম করছি,
হেলথ ড্রিঙ্কস খাচ্ছি, ওই করছিস তাই করছি, তারপর গাদা গুচ্ছেন নিয়ে যখন খেতে বসে তখন মনে হয় চড়িয়ে গাল লাল করে দিই। না, হাত দিয়ে না, ভায়োলেন্স না, না না না, মুখের ভাষা দিয়ে। তাহলে এদের থেকে আপনি কি পাবেন? সকালে একরকম বলে বিকেলে ভুলে যাচ্ছে, দুপুরে গিয়ে আর এক রকম বলছে। তাহলে এরা তো আমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারে না। পারে কি? পারে না। তাহলে এরা কচর মচন করবে আর আমরা শুনবো? আজকে পুরো পরিষ্কার মা মেয়ের দ্বন্দ্ব। মানে মা সারা দিন ওই ভিডিও রিলস নিয়ে ব্যস্ত, যার জন্যে জানে মেয়ে ছেলে আর ছেলের বউ আসবে, মেয়ের বাড়িতে রয়েছে এবং ও 4 জন খাবে, ভেন্ডি ভেজেছে। চিন্তা করতে পারছেন? আর সেইটা ব্যক্ত করছে বিরক্তিভাবে মেয়ে। আর দাদা খেয়ে গুচ্ছের দিয়ে দিয়েছে, সেটাও আমাদের দেখাচ্ছে, দেখো কি কি দিয়ে দিয়েছি বাপের বাড়িতে। হ্যান্ড ওয়াশ দিয়েছি, সেন্ট দিয়েছি, ওই যে বডি ওটাকে বডি স্প্রে বলে, যাই হোক অনেক কিছু দিয়েছে, সেটা দেখিয়ে দিল যে আমি বাপের বাড়িতে। সবাই আমরা জানি, তোর না বললেও আমরা জানি যে এই যে জামাই ষষ্ঠীতে তোর দাদা গিয়েছিল, সমস্ত খরচা তোর। এই যে তোর মা কি একটা বলছিল, তুই কেটে দিলি যে ভেন্ডি ভাজা মুখটা যেমন বিকৃতি করেছিলি, সত্যি তো ভেন্ডি ভাজা দিয়ে ডালের সাথে ভরিয়ে খায় মানুষের, কেউ চাকনাওয়ালে কেউ ভরিয়ে খায়। তাহলে কি ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাবে মানুষের? তোর মা কি বলছিল তুই কেটে দিলি, মানে তোর মায়ের কথা তোর ভালো লাগেনি? মা কি করবে বল? তুই ভাঙা বেড়া দেখেছিস, সেই ওর মধ্যে ঢোকে আর মাছ নেয় আর খায়। তোর মাও ব্লগার হবে, তুই ফেস ভ্যালু বাড়িয়ে দে। তুই তোর বাবার নাকি প্রমোট করিস নি, বাবার চ্যানেল। হ্যাঁ রে, এটা কেটার জন্য কইল? আর কে গিয়ে ভক্তিকে বলছে প্লিজ আমার চ্যানেলটা একটুখানি আপনার মেয়েকে বলুন না। আমি কই, মেয়ে বাপকে প্রমোট করিনি, আবার কে গিয়ে কইতাছে আমার চ্যানেলটা আপনার মেয়েরে কোয়েন প্রমোট করার জন্য। আমি শুধু নচিকেতা দেখি এদের মধ্যে, আমার কি অবাক লাগে বন্ধুরা। আমি হাসি পটক করে আমার হাসি পায়, বিশ্বাস করুন। এই নষ্টাগুলো ওয়াইটিতে এসে নষ্টামি করছে। আর ঠিক করেছো, তোমার অধিকার আছে। ব্লগ চ্যানেল তো কি হয়েছে, ব্লগ ওই ঝাটমাট দেয়া কেউ দেখবে না, ব্লগের সাথে কন্ট্রোভার্সি করো না। ইয়ার কি না, সিরিয়াসলি বলছি। মন্দিরা দেখছো না, কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে আর হাঁ করে আছে, কখন মন্দিরা লাড্ডি ফেলবে কপ করে খাবে, লাটপুর দালাল হাঁ করে আছে, সন্দীপের একদম মলদারে হাঁ করে আছে, কখন টাক করে একটা ফেলবে কপ করে খাবে। ও অপেক্ষা করছে, ওর কোনো কন্টেন্ট নেই। ওই রিম্পাকে পেয়েছে, নতুন করে কি করবে, ওর তো আর কন্টেন্ট নেই। হ্যাঁ, আর সন্দীপ আর ক্যাটাকুরানি, আর ওদিকে মন্দিরা। এই তোর কি দুর্দশা, খারাপ লাগে জানিস তো, খারাপ লাগে। মানে তো আগে বলেছি না, অডিয়েন্স ভর্তি থাকতো, তুই আসছিস দেরি করে, ওরা খেপে যেত। এখন তুই এসে খুঁজিস কোথায় আছে, আয় আয় আয়, বাড়ি থেকে প্যাসেঞ্জার ডাকার মতন অডিয়েন্স ডেকে ভর্তি করার চেষ্টা করছিস। তোর করুন অবস্থা, তোর হিংসার জন্য আজকে তোর এই অবস্থা, বুঝছিস? চলো বন্ধুরা, ইন্ট্রো দিইনি বোধ হয়। হ্যাঁ সেটা প্রথমে দিয়ে নিয়েছি। চলো আজকে এইটুখানি দিলাম, অবশ্যই করে আরও ভিডিও নিয়ে আসবো। আর সন্দীপ সম্পূর্ণ অধিকার আছে, কন্ট্রোভার্সি করবে। লিগালি এখনও তোমরা স্বামী স্ত্রী, কিন্তু ও অন্য পুরুষের সাথে বেড শেয়ার করেছে, তুমিও জানো আমিও জানি, আর সমস্ত মানুষ জানে। তোমাকে দিয়ে গেছে বলার জন্য রসদ, তুমি বলবে না কেন? ওর কাছে নেই বলে তো ও বলতে পারে না, নাহলে ও বলতো না। মা গো, একটা বাঙালিয়ানা আছে, ও চামচাউরি বাবা, বাড়ি টাড়ি কাজ নাই, শুধু চামচাগিরি করে। এইদিকে লাটকোট দালালের, আর ওইদিকে এখন নতুন কন্টেন্ট, এটাও চরিত্রহীনা। আমি বলে দিচ্ছি, দায়িত্ব নিয়ে। ও গিয়ে ওকে বলছে এই তোমার সেকেন্ড বরের সাথে ভিডিও দেখো, নাহলে ভালো লাগবে না। বলছে এই ওকে বল ও যেন সেকেন্ড বউয়ের সাথে ভিডিও করে। আরে ও লিগালি বিয়ে করবে, ও নোংরামি করে বেরিয়ে যায়নি, ও নোংরামি দেখায়নি। সেই নোংরামি দেখে ক্যাটাকুরানি বেরিয়ে যায়নি, ক্যাটাকুরানি নোংরামি করেছে, মুখ দেখাতে পারছে না বলে বেরিয়ে গেছে। ঠিক টাইমের সঙ্গে দ্বিতীয় বউ আনবে না কেন? বয়স কমে গেছে, বয়স বাড়িয়ে দেয় লাটখোর দালাল। আমি বুঝি না, এখানে একটা কোনো ঘাবলা আছে, বয়স বাড়ায় কেন? হ্যাঁ 25, এখন 25 তো, 25 আর 40 বানিয়ে দেয়। চিন্তা করতে পারছেন কত বছরের ডিফারেন্স করে দেয়? কত বছর? 15 বছর তো, 25 আর 5 30 আর 15 বছরের ডিফারেন্সে বিয়ে হয়েছে। ও শুধু এরম ভাড়ায় নচল্লাদের পুজো দিচ্ছে। বন্ধুরা খেয়াল করবেন, ব্লগ চ্যানেলে পুজো দিচ্ছে, মনে হচ্ছে পাশে বাড়ি কোনো বাচ্চা ছেলেকে ডেকে পুজো দিচ্ছে লাটখোর দালাল। তারপর তোর থোবড়াটা দেখছি, আমি শুধু ভাবছি সব কিছুতে তোর ঘাবলামো ছিল, আর সেই ঘাবলামো ধরা খেয়ে গিয়ে ওরা এরকম হয়ে গেছে। তো সাউরি চোখ ছানাওয়ারা হয়ে ওরা নিচে নামতেই ভুলে গেছে যে কি এনে ছেলের গলায় দিলাম। ছেলেও খুব মাস্টারমশাইয়ের ছেলে, মলদারে দাঁড়িয়ে থাকে, দেখো কোনো কাজ ছোট না, কিন্তু ও অহংকার করে বলে ওর মুখে একটু ঘষে দিলাম। চলো আজকে এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।